শ্রেণীকক্ষে সপ্তম শ্রেণীর ছাত্রকে ছুরিকাঘাতের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। কাছাড়ে গুণোৎসবের দিনে স্কুলে ঘটে গেল লঙ্কা কাণ্ড। হাত কেটে গেল অবুঝ ছাত্রের, তাজা রক্তে ভেসে গেল শ্রেণীকক্ষ। খোদ শিক্ষামন্ত্রী যখন জেলায় অবস্থান করছেন, ঠিক সেই সময় নজিরবিহীন কাণ্ড শিক্ষকের। খবর পেয়ে স্কুলে পৌঁছানো পুলিশ, শিক্ষককে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত সপ্তম শ্রেণীর পড়ুয়াকে ভর্তি করা হয়েছে শিলচর মেডিকেলে। শিক্ষকের এমন হিংস্র কাণ্ডে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে অভিভাবক মহলে। থানায় এজাহার দায়ের। শিক্ষকের হাতে ছাত্রের ছুরিকাঘাতের চাঞ্চল্যকর ঘটনা কাছাড়ে লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের বাঁশকান্দি এমভি স্কুলে। গুণোৎসব চলছে, সেই সাথে শিক্ষামন্ত্রী অবস্থান করছেন কাছাড় জেলায়। আর ঠিক সেই সময় গুণোৎসব চলাকালীন শ্রেণীকক্ষে ছাত্রকে ছুরিকাঘাতের অভিযোগ উঠল বাঁশকান্দি এমভি স্কুলের প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদারের বিরুদ্ধে। পেপার কাটার জন্য ব্যবহৃত ছুরির আঘাতে হাতের পেশির একটা বড় অংশ কেটে গিয়ে রক্তাক্ত হয় শ্রেণীকক্ষ। ঘটনার খবর চাউর হতে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ মতে জানা গেছে, গুণোৎসব চলাকালীন সময় রহস্যজনকভাবে প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদার সপ্তম শ্রেণীর এক ছাত্রকে পেপার কাটার ছুরি দিয়ে আক্রমণ করে বসেন বলে অভিযোগ ওঠে। এতে গুরুতর জখম হয় ছাত্র শহীদ আহমদ। আর এই কাণ্ডে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে অন্যান্য ছাত্রছাত্রীরাও। অন্যদিকে ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে উপস্থিত হয় পুলিশ। অভিযুক্ত প্রধান শিক্ষক বদরুদ্দিনকে আটক করে বাঁশকান্দি থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার বিস্তারিত তুলে ধরে বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে এজাহার দাখিল করেছেন আক্রান্ত ছাত্রের পিতা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়। সারে আমরা বাচ্চাদের খেলাতাম, সারে আইয়া ওটা কাটা গোলার লাগাইয়া কই তোর আজকে গোলার গর্দনা উড়াইতাম বাঁচিবার লাগিয়া তেমতে করছে। আর হাত উড়া রোগ দেখা গেছে। কোন স্যারে? বদর স্যারে, হেড টিচারে। ওই কিটা নাম তার? বদরুদ্দিন মজুমদার। বদরুদ্দিন মজুমদার তোমার ক্লাসমেট নি? হ্যাঁ ওই স্যার। যে যখন হইছে ওই তার নাম কিটা? তাহির। তাহির কিটা? তাই আমি তাহির বড়বইয়া। ওই তাই আচ্ছা, মানে ও কিটা দিব কাটবো? কাটার বেগ দিয়ে পেপার কাটার। আজকে একটা বাচ্চারে তাই তো আখ কাটি লেগেছেন শুনছি। ওটাই খবর ও হেডমাস্টারে। আচ্ছা, জানি না বাচ্চা দুষ্টামি করছে বলা, তুমি কাটি লাইতানি তারে বেদ দিয়ে দুইটা বাড়ি মারলে তো হয় নানি। কিটা দিয়ে কাটবো? জানি না, কাগজ কাটার মনে কর কাটার ওটার কোনো কিছু পেপার কাটার দিয়া। তারপরে স্কুলে পড়াশোনা একটুকু নাই, খালি ছাত্ররা যে ডেইলি আইও ডেইলি ইয়া করুন কিতা বাচ্চারা খেলাধুলা করেন, গাছ বাসন জাবড়া জুবড়া ফলান। কিরকম কন্ডিশন স্কুলের? বাচ্চা আছে লাগে 7 বাচ্চা। বাচ্চা কেমন যাবে? এটা আমি কইতে পারতাম না। বাচ্চা লইয়া তো তারা থানাত গেছেন। আজকে তো গুণোৎসব চলাতাছে। আজকে গুণোৎসব, ও গুণোৎসবের মাঝে হইছে। গুণোৎসবের মাঝে করোনা হয়েছে। উল্লেখ্য, আজ কাছাড় জেলায় তৃতীয় পর্যায়ে গুণোৎসব চলছে। আর গুণোৎসব উপলক্ষে কাছাড় জেলায় উপস্থিত হয়েছেন আসামের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। শিক্ষাখণ্ডের বিভিন্ন দিক নিয়ে পর্যবেক্ষণ করেছেন শিক্ষামন্ত্রী। আর ঠিক সেই সময়ে শিক্ষকের হাতে ছাত্রের ছুরিকাঘাতের চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে সারা উপত্যকা জুড়ে চর্চা শুরু হয়েছে। তবে এই ঘটনা নিয়ে সেই খোদ শিক্ষক কি বলছেন, আমাদের কাছে মন্তব্য রয়েছে ওনার, শুনে নেব ওনার মুখ থেকে বিস্তারিত। কিটা লাই মারছেন ছাত্রটারে? মারছি না দেখিটা কি লাগছে? হাত বুড়াইতে লাগছে। ওই যে প্রশ্ন কাটিয়েছিলাম যে ওটা রয়েছে, আর দুইটাই মারামারি করছে। আজকের ঘটনা তো টোটালি ওভাবে দুইটা বাচ্চা মারামারি করছে। আমি তো সামনে গেছি, ওই যে প্রশ্ন কাটিয়েছি কাটার আমার হাত হয়েছে। আর এগে হয়েছে আমি না হবে ওলা করতে হাত বুড়াইতে গিয়েও হাত কাটারটা লাগিয়ে কাটিল। আমি লগে লগে তারে ইয়ত আনছি, ফার্মেসি জানিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়া তার গার্জেনকে ফোন করি আনাইয়া কইছি তুই এখন আমি পরীক্ষাটা লইলাই, তুই তোর মেডিকেল নে, যেটা পরে করা লাগে আমি সম্পূর্ণ করিয়া দিই। ও পর্যন্ত কথা এ কইছে ঠিক আছে স্যার। না ওই তো বাচ্চা তোরে মারি গেছে, ওটা আমার ভুল হয়ে গেছে, আমি এটা খেয়াল করছি না, বেখেয়ালও আমার কাটারটা হাতর হয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।